আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা প্রক্সি সাইট শেয়ার করব, যেটা 911 আইপিটা পার্মানেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমি ব্যবহার করতেছি। তো সরাসরি একটা ব্রাউজারে চলে যাই এবং যে সাইটটা আমি বর্তমানে ব্যবহার করতেছি সেই সাইটটার নাম হচ্ছে Nsocks। তো আপনারা গুগল সার্চ বারে nsocks.net লিখলেই সাইটটা চলে আসবে। তো এই জায়গাতে আপনারা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার ফর ফ্রিতে ক্লিক করে নেবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি সরাসরি লগ ইন করি। আমার ইউজার নেমটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস জন, ইউটিউব চ্যানেলের নামটা দিয়েই আমি ইউজার নেমটা ক্রিয়েট করেছি। পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচাটা পূরণ করে IJ4 তো লগ ইনে ক্লিক করলেই আমার প্রক্সির যে অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন হয়ে যাবে। তো দেখতেই পাইতেছেন যে ফুল ইন্টারফেস কোন আইপিগুলো আছে, ইউএসের যে আইপিগুলো আছে হুবহু 911 আইপিগুলোর মধ্যেই সব আইএসপিতে আছে। দেখেন টি মোবাইল, ভার্জন ওয়্যারলেস, টি মোবাইল ইউএসএ, ওয়েব ব্রডব্যান্ড, CenturyLink, 𝗪𝗁𝗲। আপনার 911 যেগুলো আইএসপি ছিল সবগুলো আছে। আপনারা স্টেট বাইও আপনার আইপি নিতে পারবেন, সবগুলো হচ্ছে ইউএসের স্টেটের। এবং আদার্স যে কান্ট্রিগুলো আছে, যেমন আমেরিকার ভিতরে যে কান্ট্রিগুলো আছে সেগুলা, ইউরোপের ভিতরে যেগুলো আছে, আপনারা যে কোনো অস্ট্রেলিয়ার মধ্যে যেগুলো আছে, আবার এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশে দেখেন 14টা আইপি আছে, আফ্রিকা, এখানে সব কান্ট্রি প্রক্সি পাওয়া যায়। আপনারা সিপিএ করেন, সার্ভে করেন, অথবা গুগল ভয়েসের কাজগুলো যে করেন আপনারা এই আইপিগুলো দিয়ে করতে পারবেন। সার্ভের কাজগুলোও এই আইপি দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ওই জায়গায় দেখেন ডোমিন আছে, আপনার কোন সিটির তা লাগবে সেটাও আপনি ফিল্টার করে বের করতে পারবেন। আইএসপি, কোন আইএসপির তা লাগবে, যেমন আমি স্পেকট্রামের দিয়ে একটা সার্চ করি, দেখাই আপনাদের। দেখে অ্যাপ্লাই ক্লিক করি, একটু লোডিং নিচ্ছে। দেখেন স্পেকট্রামের যত আইপি আছে সব শো করছে। আবার জিপ কোড দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এনি টাইপ, মানে এই জায়গায় বলতেছে যে এনি টাইপ আইএসপির তো আপনি পেয়ে যাবেন। এই জায়গায় আবার আছে ডে, 6 ডে আগো, তারপরে 27 ডেজ আগো, 72 ডেজ আগো। আপনারা যদি ফিল্টার করে নিতে চান এই জায়গায় ফিল্টার করে নিতে পারবেন। 2 ডে, লাস্ট 3 ডেজ, লাস্ট উইক, লাস্ট মান্থ। আপনারা আমি 2 ডে দিয়ে দেখাই। অ্যাপ্লাই করলে 2 ডের যে যতগুলো আইপি আছে সবগুলাই দেখতে পাবেন। দেখেন আইপির প্রাইসটাও অনেক কম, 1.20। AT&T ওয়্যারলেসের, তারপরে হচ্ছে ভার্জন ওয়্যারলেসের 0.40। অনেকগুলো পেজ আছে, আপনারা যে আইপি দরকার সেটাই নিতে পারেন, যে স্টেট বা যে সিটির আইপি দরকার সেটাও নিতে পারবেন। আর যে কোনো কান্ট্রির আইপি ব্যবহার করবেন এই জায়গা থেকে। তো এখন কথা বলি ওদের কিছু টার্মস কন্ডিশন নিয়ে। তো দেখেন ইট ইজ ফরবিডেন টু, মানে কি কি কাজে এই আইপিটা আপনারা ব্যবহার করতে পারবেন না, আপনারা একটু দেখে নেবেন। ওদের প্রাইভেসি পলিসি পড়ে নেবেন আপনারা। এখন কথা বলি ডিপোজিট ব্যাপারটা নিয়ে। মানে ডিপোজিট বলতে আপনারা রিচার্জ লোড করবেন কিভাবে। এই জায়গায় দেখতেছেন ইওর বিটকয়েন টপ আপ অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেস দিয়ে আপনারা এই জায়গায় লোড করতে পারবেন অথবা রিচার্জ করতে পারবেন, যে যেটাই বলুন না কেন। লিখতেছে এই জায়গায় লিখছে পেমেন্ট ইনস্ট্রাকশন, উই অ্যাকসেপ্ট অনলি বিটকয়েন, প্লিজ নোট দ্য BTC অ্যাড্রেস শো অ্যাবভ স্ট্যান্ডার্ড BTC ওয়ালেট, উই ডু নট অ্যাকসেপ্ট, মানে যে আদার যে ক্রিপ্টোকারেন্সির এগুলো আছে, টোকেনগুলো আছে, ওগুলাতে ওরা অ্যাকসেপ্ট করে না। আপন কনফার্মেশন অফ দ্য ফার্স্ট ট্রানজাকশন দ্য পেমেন্ট অ্যামাউন্ট ইজ অটোমেটিকলি অ্যাডেড, বিটকয়েন টপ আপ ডু নট হ্যাভ মিনিমাম অ্যামাউন্ট। মানে এই জায়গায় বলতেছে যে আপনারা
যে কোনো একটা অ্যামাউন্ট আপনারা টপ আপ করতে পারেন, 2 হোক, 5 হোক, 50 হোক। এই জায়গায় কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলা হয় নাই যে আপনার 50 অ্যামাউন্টটি পেড করতে পারেন। আপনারা এই জায়গায় দেখেন আমার 2.61 আছে আমার ব্যালেন্স। এই জায়গায় বলতে সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে অ্যাড হয়ে যাবে। আমার এটা 5-6 মিনিটের মধ্যে অ্যাড হয়ে গেছিলো। এই জায়গায় বলতে সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে কনফার্মেশন হবে, তো আমার 2 মিনিটের মধ্যে হয়েছে। তো এই প্রক্সিগুলো দিয়ে আপনারা সিপিএ, গুগল ভয়েস, সার্ভে অথবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারেন। তো আমি এই জায়গা থেকে একটা আইপি নিয়ে দেখাই, যে টুডে যেহেতু আছে, তো আমি একটু লো প্রাইসের আইপিটা নিই। আমার একটা প্রক্সি অলরেডি কানেক্ট আছে, দেখতেছেন এই যে 212.83.132.132.63.375। এই আইপিটা আমার অলরেডি এই জায়গায় কানেক্ট আছে AT&T সার্ভিসের। তো এই যে এই জায়গায় আমি একটা, এই দেখেন এই আইপিটা কানেক্ট আছে অলরেডি। তো আমি এটা দিয়ে দেখাই, AT&T সার্ভিস 100% কানেক্ট আছে। তো আপনারা এটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। আইপিটা স্লো না, মোটামুটি স্পিড আছে। তো এই জায়গায় আরও কিছু কথা বলি, যে একটা জিনিস চলে গেছে, যেমন 911 চলে গেছে, হুবহু সেই রকম না হলেও তার কাছাকাছি একটা আছে। কারণ 911 অনেক পরিচিত একটা সাইট ছিল, অনেক মানুষ ইউজ করতো। আমার 390টা আইপি ছিল, সবগুলোই চলে গেছে। সবাই জানেন যে একদম বন্ধ হয়ে গেছে, ওইটা আর ফেরত পাওয়া সম্ভব না। তো আমি যদি আরও ভালো আইপি সাইট পেয়ে থাকি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সাইট থেকে আপনারা আইপি নিয়ে, Nsocks5 এর আইপি নিয়ে ভালো করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি যদি নতুন ভালো সাইট পেয়ে থাকি সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার সাইটটা আপনাদের কাজে লাগে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন। এবং আজকে এই পর্যন্তই শেষ। ধন্যবাদ।